হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমার এই নতুন ইউটিউব চ্যানেল দি টেক অফ পারফেক্ট। তো বরাবরই আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব যে PNGT ওয়েবসাইটে আপনার এআই ডিজাইনগুলো কেন রিজেকশন হচ্ছে। তো যারা এখানে নতুন PNGT ওয়েবসাইটে বিশেষ করে এআই ডিজাইন নিয়ে কাজ করতেছেন, তো তাদের জন্য আমি মনে করি যে একটু গুরুত্বপূর্ণ ভিডিও হতে পারে। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন কারণ এইরকম গুরুত্বপূর্ণ ভিডিও পাওয়ার জন্য। তো কথা না বাড়িয়ে আজকে আমি আপনাদেরকে মূল যে বিষয়টা দেখানোর চেষ্টা করব সেটি হচ্ছে যে এখানে আপনার এআই ডিজাইনগুলো কোন কোন কারণে রিজেকশন হচ্ছে বা কেন আপনার ডিজাইনগুলো তারা রিজেক্টেড করে দিচ্ছে। অনেকেই দেখা যায় অনেক সময় আমাদেরকে অনেক কষ্ট করে এখানে টাইটেল কিওয়ার্ড বসিয়ে 10টা থেকে 15টা ডিজাইন জমা দিলাম, কিন্তু দেখা যাচ্ছে যে অনেকগুলো ডিজাইনে কিন্তু রিজেকশন হয়ে যাচ্ছে। তো এখানে কোন কোন কারণ থাকতে পারে সেটাই একটু আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তো আপনারা যদি আমাদেরকে সাপোর্ট করেন, একটু লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে, তাহলে এইরকম আরও ভিডিও বানাতে আমার আগ্রহ থাকবে। তো আশা করি আপনারা সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। তো যাই হোক, চলুন মূল যে বিষয় সেই বিষয়টা নিয়ে আলোচনা করা যাক। তো তার জন্য আমাকে যেতে হবে আর্টওয়ার্ক ম্যানেজমেন্ট। আমি যদি এখানে যাই তো পিএনজি ইমেজে ক্লিক করি তাহলে এখানে রিজেক্টেড। আমার প্রথমবার কিন্তু অনেকবার রিজেক্ট হয়েছে, আবার অনেকগুলো পাসও হয়েছে। আমি যদি এখানে রিজেক্টেডে ক্লিক করি, এখানে যদি আমি ক্লিক করি তাহলে এখানে দেখতে পাবেন একটা মেসেজ দেখতে পারবেন ঠিক এইখানে, প্লিজ রেফার টু দ্য রিজেকশন রিজন ফর রিজেক্টিং এআই ওয়ার্ক। যে এখানে তারা একটা লিঙ্ক দিয়ে দিছে, এখানে প্রত্যেকটা জিনিসই কিন্তু এখানে লিঙ্ক দিয়ে দিছে যে কোন কারণে আপনার ডিজাইনটি রিজেক্ট হয়েছে সেটা জানার জন্য এই লিঙ্কে যান। এইরকম একটা মেসেজ তারা এখানে দিয়ে দেবে। তো যেহেতু আমি এই সাইটে অনেকদিন ধরে কাজ করতেছি, তো প্রথম কোনো ডিজাইন যদি রিজেক্ট হতো তাহলে তারা সরাসরি সেই কারণটা বলে দিত, কিন্তু এখন তারা এই কারণটা বলে না দিয়ে এখানে একটা লিঙ্ক দিয়ে দেয় যে কী কারণে আপনার ডিজাইনটা রিজেক্ট হয়েছে সেটা জানার জন্য এই লিঙ্কে। তো আমি যদি আরেকটু একটু নিচে যাই তাহলে হয়তো একটু বুঝতে পারবেন যে এই ছবিটা যদি আমি ক্লিক করি তাহলে এখানে দেখছেন যে সরাসরি তারা কোন কারণে রিজেক্ট হয়েছে সেটা এখানে বলে দিয়েছে। যেমন দি আর্টওয়ার্ক স্টাইল ইজ ইমেচার, প্লিজ অ্যাড মোর ডিটেলস অফ ডিজাইন, প্লিজ মডিফাই অ্যান্ড রিআপলোড। অর্থাৎ তারা এখানে বলেছে যে আপনার ডিজাইনটি ম্যাচার না, সম্পূর্ণ ঠিক হয়নি, এখানে কোনো কিছু গন্ডগোল আছে, তার মানে এখানে ডিজাইনটা পরিপূর্ণ না, এইরকম একটা বলে দিয়েছে। কিন্তু আগে এইরকম যে কোনো সমস্যা তারা আলাদা করে বলে দিত, কিন্তু এখন একটা লিঙ্ক দিয়ে দেয়। কী কারণে সেটা জানার জন্য লিঙ্কে যাওয়া যায়। তো আমি এখানে ক্লিক করি, ক্লিক করার পর যদি আমি এই লিঙ্কে যাই, আমি আপনাদেরকে এই লিঙ্কে গিয়ে আর একটু বিস্তারিত ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। তো আমি আলাদা একটি ট্যাব ওপেন করতেছি। এই লিঙ্কে এইরকম করে আপনারা যদি লিঙ্কে যান, কী কী কারণে আপনার ফাইলগুলো রিজেক্ট হচ্ছে সেই সম্পর্কে এ টু জেড ধারণা নিতে পারবেন। তো যারা একটু ইংলিশ ভালো বোঝেন তারা হয়তো সমস্যা হবে না, তো যারা একটু ইংলিশ কম বোঝেন আর কি, তাদের জন্য একটু সমস্যা হতে পারে। আমি এখানে একটু বলে দিচ্ছি। Hello everyone, in order to improve the fast rate of AI generated work, the review team has complete common reason for rejected work. কী কী কারণে আপনার ডিজাইনটা রিজেক্ট হচ্ছে সেখানে তারা সবকিছু এখানে ইমেজ সহকারে বুঝিয়ে দিয়েছে। রিজেকশন রিজন 1, সেম টাইটেল অর কিওয়ার্ডস। রিজেকশনের প্রথম যে
ধাপটা আছে সেটা হচ্ছে সেম টাইটল অর কিওয়ার্ড। অর্থাৎ আপনার ডিজাইনে যদি দুটো ডিজাইন মনে করেন আপনার দুটো ডিজাইন এক, তো এক হওয়ার কারণে আপনি দুটোই সেম টাইটেল দিয়ে দিলেন, আবার সেম কিওয়ার্ডও দিয়ে দিলেন, তাহলে কিন্তু আপনার ওই ডিজাইনটা রিজেক্ট হবে। তো এটা হচ্ছে রিজেকশন রিজন 1, প্রথম কারণ রিজেকশন হওয়ার প্রথম কারণ হচ্ছে সেম টাইটল অথবা সেম কিওয়ার্ড। আর রিজেকশন রিজন 2, দ্বিতীয় কারণ হচ্ছে ফরম্যাট এরর। Solution: Please do not convert AI work to EPS, AI and PSD format. তো আপনি যদি আপনার ডিজাইনটা যদি এআই দিয়ে বানানো হয়, কিন্তু আপনি সেই ডিজাইন যদি আপনি এআই ফাইলে তৈরি করেন অথবা ইপিএস ফাইলে অথবা পিএসডি ফাইলে তৈরি করে যদি আপনি এটাকে আবার সাবমিট করেন, তাহলে কিন্তু এটা রিজেক্ট হবে। যেহেতু আপনার ডিজাইনটা হচ্ছে এআই, এখানে অন্য ফরম্যাটে আপনি তৈরি করতে পারবেন না। আপনার ফাইলটি রাখতে হবে সিম্পল ইমেজ হিসেবে। অর্থাৎ আপনার ফাইলটাকে আপনি এআই দিয়ে আলাদা, এআই বলতে এখানে অ্যাডোবি ফটোশপ দিয়ে, অ্যাডোবি ইলাস্ট্রেটর দিয়ে অন্য ফাইল তৈরি করা যাবে না। আপনি সরাসরি এই ফাইলে আপলোড দিতে হবে ইমেজ আকারে। আর এখন যদি আমি যাই রিজেকশন রিজন 3, ক্লাসিফিকেশন এরর। এখানে সলিউশনটা হচ্ছে পিএনজি ক্লাসিফিকেশন অনলি অ্যাকসেপ্ট ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড। তো এই ইমেজ আপলোডের জন্য দুটা ক্যাটাগরি কিন্তু ওখানে তারা দিয়ে দিয়েছে, একটা হচ্ছে পিএনজি, একটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড। তো আপনার ইমেজ যদি পিএনজি দেন, তাহলে অবশ্যই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে দিতে হবে। অর্থাৎ পিএনজি ফরম্যাটে আপনার ইমেজটা আপলোড করলে ব্যাকগ্রাউন্ডটা রাখা যাবে না, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড হতে হবে। কোনো ইমেজ যদি না আপনি ক্রিয়েট করেন, তারপর ওই ইমেজের ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে তারপরে আপলোড দিতে হবে। এটা হচ্ছে ক্লাসিফিকেশন এরর রিজেকশন 3, রিজন 3। আর রিজেক্ট রিজন 4, চতুর্থ কারণ যেটা হচ্ছে সেটা হচ্ছে ইনসাফিসিয়েন্ট নাম্বার অফ টাইটল ট্যাক্স। অর্থাৎ আপনি যে ইমেজটা আপলোড করলেন সেটা টাইটেল যথাযথ টাইটেল না। তো তার জন্য কি হচ্ছে, প্লিজ এনশিওর দ্যাট টাইটেল ইজ নো লেস দেন 10 লেটার লং। অর্থাৎ আপনি একটা কোনো এই ইমেজে যে বর্ণনা বা টাইটেলটা আছে সেইটা লেখার সময় অবশ্যই খেয়াল রাখবেন যাতে 2 ওয়ার্ড 3 ওয়ার্ড না হয়, আবার 10 লেটার চেয়ে বেশি 10 ওয়ার্ডের লম্বা না হয়, বেশি অর্থাৎ টাইটেলটার জন্য বেশি লম্বা না হয়, আবার যাতে এত খাটো বা ছোট না হয়। আর তারপর আমি যদি আসি রিজেক্ট রিজন 5, তো রিজন 5 নম্বর সমস্যা যেটা হচ্ছে ইনকমপ্লিট এজ। ইনকমপ্লিট এজ বলতে এখানে আপনার ইমেজের যে এই যে এখানে সাইড যে আছে সাইডটা সম্পূর্ণ ঠিক না, এটা হচ্ছে ইনকমপ্লিট এজ। তো আপনার বিশেষ করে পিএনজি ইমেজ, অর্থাৎ এখানে ব্যাকগ্রাউন্ড ছাড়া যে পিএনজি ইমেজটা আপনি এখানে আপলোড করবেন, তো আপলোড করার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন এজটা কমপ্লিট হয়, অর্থাৎ এই সাইডটা যে এখানে তারা কিছু উদাহরণ দিয়ে দিয়েছে। প্লিজ এনশিওর দ্যাট দ্য কাউন্টার অফ দ্য 3 এজ আর কমপ্লিট। যে এখানে যে কয়েকটা ডিজাইন আছে এটা কিন্তু দেখতে বিশ্রী, এই ডিজাইনে কোনাগুলো কিন্তু কমপ্লিট না। তো এইসব ডিজাইনগুলো প্রফেশনাল এডিটররা ব্যবহার করতে অসুবিধা হবে, আর সেজন্য এরা কিন্তু এই ডিজাইনগুলো ডাউনলোড করবেও না। তো অবশ্যই পিএনজিটি আপলোড করার সময় এই বিষয়গুলো খেয়াল রাখবেন। এখানে যা দেখছেন যে একদম এইটা ইমেজগুলো এই সাইডগুলো কমপ্লিট না, এজটা কাটা,
আবার এই যে এগুলো কিন্তু আবান্তর, এটা কিন্তু আবান্তর। যদি আরেকটু নিচে যাই, নিচে কি রিজেকশন আছে, রিজেক্ট রিজন 6, 6 নম্বর কি কারণ হতে পারে? 6 নম্বর কারণটা হচ্ছে হাইলি সিমিলার, অর্থাৎ অনুরূপ ইমেজ। তো আপনি সেটা ডেইলি দিয়ে আপনি মনে করেন যে বিং দিয়ে আপনি দুটি ইমেজ ক্রিয়েট করলেন, সেখানে 4টা অপশন দেয়। অপশনের মধ্যে যদি আপনার 4টা ইমেজই সেম হয় তাহলে 4টা ইমেজ দিবেন না। তো সেম ইমেজ হলে আপনি সেম ইমেজ দিবেন, যে কোনো একটা দেওয়ার চেষ্টা করবেন। এখানে যদি একটু লক্ষ্য করেন যে এই বিয়ার বোতল দুটোটাই কিন্তু এক, যদিও সম্পূর্ণ এক না, কিন্তু দেখতে একই রকম। এইরকম একই রকম ইমেজ কিন্তু তারা নেবে না এখানে। এটা হচ্ছে রিজন 6, অর্থাৎ কারণ 6 নম্বর কারণ। আর 7 নম্বর কারণ হচ্ছে স্পেলিং অর প্রোগ্রামার এরর, অর্থাৎ আপনার বানান অথবা গ্রামাটিক্যাল যে লেখা সেখানে ভুল কিছু থাকলেও কিন্তু নেবে না। অর্থাৎ আপনার ইংরেজিতে ওয়ার্ড অথবা কিওয়ার্ড লেখার সময় অবশ্যই এই জিনিসটা খেয়াল রাখবেন যাতে ভুল না হয়। এই জন্য এখানে ইমেজের মধ্যে মেরি ক্রিসমাস, ME ক্রিসমাস, ক্রিস্টমাস, এখানে ভুল আছে লেখা। এইরকম টেক্সট ইফেক্ট কিন্তু ভুল থাকলে হবে না, আবার আপনাদের অবশ্যই সেটা খেয়াল রাখতে হবে। যে এখানে তারা কিছু উদাহরণ দিয়েছে যে এখানে হ্যাপিটা কিন্তু ভুল, LP ক্রিস্টে। এইরকম উল্টাপাল্টা টেক্সট কিন্তু এগুলো তারা নেবে না। এবার চলুন রিজেকশন 8-এ। তো রিজেকশন 8-এ হচ্ছে লজিক এরর, তার লজিকগত কারণে কিছু ভুল। অ্যাভয়েড বিয়াস নন কনভেনশনাল কনসেপ্ট। তো এখানে দেখেন লজিক কিন্তু ঠিক না, যে শান্তা হেড আর এটা কিন্তু মাস, এটা দুটো একদমই কারেক্ট না, লজিকগত কারণে ভুল। আচ্ছা, এইটার জন্য একটু ক্লিক করেন। এখানে পা কিন্তু 4টা দেখা যাচ্ছে উপরে আর নিচে, এই ইমেজটা কিন্তু ম্যাচার না, আর এইরকম ইমেজ তারা নেবে না। এটা হচ্ছে লজিক্যালি এরর। যদি আপনি 9 নম্বরে যান, রিজন 9, এক্সপায়ার টাইম। ধরেন 2021 চলে গেছে, এখন যদি আপনি 2021-এর কোনো টেক্সট রিফ্রেশ দেন তাহলে সেটা কিন্তু তারা নেবে না। 2021-এর এইরকম টেক্সট কিন্তু এখন আর কেউ ডাউনলোড করবে না। সেজন্য এক্সপায়ার্ড কোনো টাইম এখানে আপলোড করার চেষ্টা করবেন না। 10 নম্বর হচ্ছে ওয়েল নন লোগো, অর্থাৎ সবচেয়ে পরিচিত কিছু লোগোগুলো এখানে আপনি আপলোড দিতে পারবেন না, যেমন পেপ্যাল, ফেসবুক, টুইটার, পিন্টারেস্ট, এগুলো লোগো সম্পর্কে কিন্তু আমরা সবাই জানি। সরাসরি এইসব লোগো কিন্তু তারা নেবে না। এবার আসি 11 নম্বর রিজন। 11 নম্বর রিজন হচ্ছে রাফ ইমেজ কাট আউট, অর্থাৎ আপনার ইমেজের যে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার সময় সেটা ভালোভাবে সম্পূর্ণ হয় না। এই যে তারা কিন্তু রেফারেন্সে দিয়ে দিয়েছে, যেখানে একটু লক্ষ্য দেখতে পারবেন যে এখানে ব্যাকগ্রাউন্ডটা সঠিকভাবে রিমুভ করা হয়নি। তো অবশ্যই আপনার ইমেজটা ক্লিনচ ইমেজের ব্যাকগ্রাউন্ড অবশ্যই যাতে স্মুথ হয় আর সঠিকভাবে রিমুভ করা হয়। এবার আসেন 12 নম্বর, সেটি হচ্ছে ওয়েপন্স অ্যাপায়ার, অর্থাৎ আপনার যে ডিজাইনটা বানাইলেন AI দিয়ে, সেখানে কোনো রকম অস্ত্র থাকা যাবে না। কোনো রকম অস্ত্র এখানে উপস্থিত থাকলে সেটা নেবে না, সেটা কিন্তু ইলিগাল। কোনো রকমের ওয়েপনের ইমেজ এখানে আপলোড করা যাবে না। এবার আসি 13 নম্বর রিজেকশন 3, লো ডিজাইন কোয়ালিটি। অবশ্যই এখানে আপনার ডিজাইনগুলো হাই কোয়ালিটির হতে হবে, নর্মাল কোয়ালিটির ডিজাইন তারা এখানে নেবে না। তো
তো এই নর্মাল কোয়ালিটির ডিজাইনগুলো কীভাবে হাই কোয়ালিটি বানাবেন সেজন্য কিন্তু আমি পরবর্তীতে একটা ভিডিও দেওয়ার চেষ্টা করব, তাই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আবার আসি লাস্ট যে রিজন, সেটি হচ্ছে কপিরাইট ইমেজ ফর মুভি, এনিমি, গেমস অর এটসেট্রা। তো এইগুলো কিন্তু বিভিন্ন যে ছবি থেকে আসছে, যে এটা একটা ছবির ক্যারেক্টার, অর্থাৎ কোনো ইমেজ বা কোনো ছবির ক্যারেক্টার এখানে দেওয়া যাবে না। বা এখানে যেন দেখি যে সুপারম্যানের লোগো আছে, এটা কিন্তু আমরা সবাই জানি। অর্থাৎ কোনো মুভির কোনো লোগো বা কোনো মুভির ক্যারেক্টার এখানে দেওয়া যাবে না। তো এই 14টি কারণ হচ্ছে পিএনজি আপলোড দেওয়ার ক্ষেত্রে। এবার আমি যদি আরেকটি ব্যাকে যাওয়ার চেষ্টা করি, যে এগুলো হচ্ছে সাধারণত পিএনজি ফরম্যাটগুলো আপলোডের সময় এই জিনিসটা খেয়াল করবেন। এবার যদি আমি ব্যাকগ্রাউন্ডে যাই, তো ব্যাকগ্রাউন্ড ইমেজও কিন্তু আগে কী কারণে রিজেক্ট হয়েছে সেটি আলাদা করে বলে দিত, কিন্তু এখন তারা এইরকম আগের মতন লিঙ্ক দিয়ে দেয়। এখানে যদি আমি ক্লিক করে দেখাই, তাহলে এখানে তারা যে মেসেজটা এখানে শো করতেছে সেটি হচ্ছে The clarity of your work is too low. Please use the upscale orange to enlarge the content instead of stretching it. তো এখানে তারা এখানে বলছে যে আমার এই কন্টেন্টটি আসলে একটু লো কোয়ালিটির ছিল, সেজন্য তারা রিজেক্ট করে দিয়েছে। তো আপনার যে ডিজাইনটা আপলোড করবেন সেটা হাই কোয়ালিটি হতে হবে। আর এইরকম নর্মাল কোয়ালিটি ইমেজগুলো আপনি আপস্কেল, এটা একটা পিএনজিটি দ্বারা রিকমেন্ডেড একটা সফটওয়্যার আপস্কেলে, এইটা ব্যবহার করে কিন্তু আপনি আপনার নর্মাল যে ডিজাইনগুলো আছে সেগুলো আপস্কেল করে নিতে পারেন। আমি এখন এই আপস্কেলে সফটওয়্যার ব্যবহার করে ইমেজগুলো আপস্কেল করে এখানে আপলোড দিতেছি, এতে কোনো সমস্যা হচ্ছে না। তো কীভাবে এই আপস্কেল সফটওয়্যার ব্যবহার করে আপনি এই ইমেজগুলো আপস্কেল করবেন, অর্থাৎ এই ইমেজের কোয়ালিটি কীভাবে বাড়াবেন সে সম্পর্কে একটা ভিডিও দেবো, তাই আপনারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। তো ব্যাকগ্রাউন্ড মূলত দুটি কারণেই রিজেক্ট হয়, 2-3টি কারণ। সেটি হচ্ছে কোয়ালিটি কম, লো কোয়ালিটি হলে রিজেকশন হয়। আবার যে ডিজাইনগুলি ইমেচার হলে, অর্থাৎ ডিজাইন যে প্রথমে আমি যে উল্লেখ করেছিলাম যে ডিজাইনটা ম্যাচার না হলে, ঠিকঠাক না হলে কিন্তু রিজেক্ট হয়। যদি আরেকটু এখানে লিঙ্কে যাই, আবার এখানে আলাদা কোনো নিয়ম দেওয়া আছে কিনা সেটি বোঝানো যাচ্ছে আবার লিঙ্কে। এখানে ব্যাকগ্রাউন্ডটা যে এরকম কোনো কারণে রিজেক্ট হতে পারে, তো অবশ্যই আপনি যে সময় আপনার ব্যাকগ্রাউন্ড অথবা পিএনজি ইমেজগুলো পিএনজিটি ওয়েবসাইটে আপলোড দেবেন, তাহলে অবশ্যই এই কয়েকটি নিয়ম ফলো করে আপলোড দেওয়ার চেষ্টা করবেন। তাহলে আপনার যে ডিজাইনগুলো এখানে আপলোড দিয়েছি সেগুলো রিজেকশন হওয়ার সম্ভাবনা খুবই কমই থাকবে। আবার যদি আমি এখানে যাই, আমি কিন্তু এখানে প্রতিদিন 50 থেকে 60টা ডিজাইন আপলোড দিই। তো তার মধ্যে কদাচিৎ 2টো বা 3টা রিজেক্ট হয়, বাকি সবগুলি কিন্তু পাস হয়। আর প্রধান কারণ হচ্ছে যে আমি তাদের যে নিয়ম বা তাদের যে রিকোয়ারমেন্ট আছে সবগুলো আমি বুঝে সেই অনুসারেই কিন্তু এখন ডিজাইন আপলোড দিই। সে কারণে দেখা যাচ্ছে আমার যে ফাইলগুলোর রিজেক্ট খুবই কম হয়। অবশ্যই যারা এখানে এআই আর্টওয়ার্ক আপলোড দেন অবশ্যই এই নিয়মগুলো ফলো করে এখানে ফাইলগুলো সাবমিট করবেন। আশা করি আপনাদের আর এত বেশি রিজেক্ট হবে না, কদাচিৎ 1টা অথবা 2টো রিজেক্ট হতে পারে, সেটা ইমেচার হওয়ার কারণে। তো এই ছিল আজকে ভিডিওতে, মূলত আপনাদের একটু সাধারণ ধারণা দেওয়ার জন্য, যেহেতু আমি পুরোপুরি ভিডিও বানানোর মতো যথেষ্ট সময় আমি পাইনি। তারপর আপনারা যখন সাবমিট দেন
পরবর্তী কি ভিডিও আপনাদের লাগবে বা এরকম কোনো ভিডিও লাগলে আপনারা আমাদের চ্যানেলে কমেন্ট করে জানাতে পারেন। পরবর্তীতে আমি এই সমস্যা নিয়ে আরো ভিডিও বানানোর চেষ্টা করব।